এই ধরনের ইনিংস একমাত্র আমাদের বিশ্বাস ছিল যে নুরুল হাসান সোহান যদি 6টা বল খেলে এই ম্যাচও জেতা সম্ভব। সে এক্সট্রাঅর্ডিনারি বলার, ওয়ার্ল্ডে এই ধরনের বলার খুব কম আছেন, এত জোরে বল করেন। আশাফুল ভাই, কাল কেমন একটা জয় আসলে, জয়ের পরে ড্রেসিং রুমের পরিবেশ কেমন ছিল বা টিম হোটেল পরিবেশ কেমন ছিল? না, আমাদের সবসময় একদম জিএসএল থেকে শুরু হয়েছে, আমাদের ড্রেসিং রুমের পরিবেশটা খুবই সুন্দর। আমাদের হেড কোচ মিকি আর খুব চমৎকারভাবে আমাদের প্রত্যেকটা মানুষের রোলটা কি, আমার রোলটা কি, একটা প্লেয়ারের রোল কি, একটা বয়ের রোলটা কি, সুন্দর মতন সে বুঝিয়ে দিয়েছেন একদম প্রথম দিন যখন বিপিএলে এসেছেন বাংলাদেশে। তো জয়ের পর আমরা নর্মাল ছিলাম। হ্যাঁ, অসাধারণ একটা জয়, এই ধরনের জয় খুব কমই হয় ক্রিকেটে। তো যদিও রিসেন্টলি আমরা যদি দেখি এনসিএল টি20 তো আমরা দেখেছি যে বরিশাল টিম কিন্তু চিটাগাংকে এরকম হারিয়েছিলেন, 21 রান প্রয়োজন ছিল, লাস্ট ওভারে 25 রান নিয়ে আপনার সালমান ব্যাটিং করেছিলেন। তো কালকেরটা ডিফারেন্ট, এত ক্রাউডের মাঝখানে বিপিএল মঞ্চে এবং বেস্ট টিম এই টুর্নামেন্টে যদি আমরা চিন্তা করি যে বাজেটের চিন্তা করলে বরিশাল সবার উপরে 6টা এ ক্যাটাগরির প্লেয়ার তাদের টিমে আছেন, তো ওই টিমকে হারানোটা তো ডিফারেন্ট একটা ফিলিংস তো হবেই। এবং সেই জিনিসটা ক্যাপ্টেন করেছেন নিজের উপস্থিত থেকে মাঠে, অসাধারণ অসাধারণ। তো ড্রেসিং রুমের পরিবেশ, হোটেলের পরিবেশ নর্মালি ছিল, আমরা আমাদের পা মাটিতেই আছে আলহামদুলিল্লাহ। ভাই, হোয়াট অ্যাবাউট নুরুল হাসান সোহান, তার ইনিংসটা কীভাবে বলবো? আর শেষ করে অবিশ্বাস্য লেগেছে কিনা আপনার কাছে 6টা বাউন্ডারি? বিশ্বাস ছিল, কারণ এই ধরনের ইনিংস একমাত্র আমাদের বিশ্বাস ছিল যে নুরুল হাসান সোহান যদি 6টা বল খেলে এই ম্যাচও জেতা সম্ভব, যেহেতু মাঠের সাইজটা অত বড় না এবং উইকেটও ভালো, বলারও যখন কাইল মার্শ ছিল, ওই বিশ্বাসটা আমাদের ছিল। এবং নুরুল হাসান সোহান এই প্র্যাকটিস কিন্তু রেগুলার করে আসছেন, লাস্ট 12-13 বছর ধরে সে খেলছেন এবং এই ধরনের সিচুয়েশন অনেকবার পড়েছেন, তো তার জন্য একটা এক্সপিরিয়েন্স ছিল আগে থেকেই। অসাধারণ ইনিংস, ক্যাপ্টেন্স নক। ভাই, সোহানের ইনিংসের পর মিকি আর্থার বা বিদেশি কোচ বা প্লেয়াররা কিছু বলেছে কিনা যে মানে বাংলাদেশে কোনো ক্রিকেটে এমন ইনিংস খেলতে পারে তারা ভাবেনি? না, এইটা আমি বললাম না যে এইটা আমরা আমাদের টিমের যতগুলা প্লেয়ার আমরা নিয়েছি সবাই খুব ক্যাপেবল এবং সবাই খুব তারা তাদের দিনের বেস্ট প্লেয়ার, এক্সট্রাঅর্ডিনারি ইনিংস খেলতে পারে, এটা আমাদের সবার মধ্যে এই বিশ্বাসটা আছে। একদম লাস্ট প্রশ্ন, আসলে নাহিদ রানাকে কেমন দেখছেন? তার গতি, পেস, হয়তো 2-1টা ম্যাচ একটু স্লিপ করছে, বাট সব মিলিয়ে আসলে নাহিদ রানাকে এক্সেপশনাল কিনা? অবশ্যই, দেখেন তাকে আমরা ফার্স্ট পিক করেছি এই কারণেই যে সে এক্সট্রাঅর্ডিনারি বলার, ওয়ার্ল্ডে এই ধরনের বলার খুব কম আছেন, এত জোরে বল করেন খুব কম মানুষই আছেন। তো আমরা লাকি যে তাকে আমরা পেয়েছি এবং সোফার প্রত্যেকটা ম্যাচই সে কন্ট্রিবিউট করছেন।